নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের যে দুর্নীতি চলছে আসানসোল শিল্পাঞ্চলে, তার সম্পর্কে ব্রেকিং আপনাদেরকে আমরা দেব। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি ও জিতেন্দ্র তিওয়ারি সহ বিজেপির বিভিন্ন সদস্যরা। এদিন এই সাংবাদিক বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ঝাঞ্ঝারিয়া কলবাড়িতে বেআইনিভাবে কয়লা পাচার করা হচ্ছে। এদিন তিনি পাণ্ডবেশ্বরের বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক বয়ান দেয়। উনি কি বলেছেন আমরা শুনে নেব। ওনার নির্দেশেই কিছু তথ্য ঝাঁঝরা যে প্রজেক্টটা আছে ইসিএল এর, সেই প্রজেক্টে একটা বড় ফুল স্ক্যাম হয়েছে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রোটেকশনে। সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আপনারা জানেন যে ঝাঁঝরা প্রজেক্টে থ্রু আউট দ্য ইয়ার যে কোল প্রোডাকশন হয়, পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন যারা কয়লা ক্রয় করতে চায় তারা অকশনের মাধ্যমে সে কয়লা ক্রয় করে। আমরা যেটা খবর পেয়েছি যে লাস্ট 1 বছর ধরে পাণ্ডবেশ্বরের বিধায়কের প্রোটেকশনে এবং এখানকার যে জিএম আছে মিস্টার মহাপাত্র এবং যারা এজেন্ট আছে তারা সবাই মিলে দুভাবে কয়লার দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। একটা হলো তারা করেছেন কি ওভার রিপোর্টিং করেছেন, যে যতটা প্রোডাকশন হয়নি তার চেয়ে বেশি প্রোডাকশন দেখিয়ে দিয়েছে। এবং দ্বিতীয় করেছেন যেটা যে প্রোডাকশন হয়েছে কয়লার, সেটা তারা কয়লা মাফিয়াদের মাধ্যমে বিক্রি করে দিয়েছেন, কয়লা মাফিয়াদেরকে চুরি করার সুযোগ করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে বছরে একবার কোল মেজারমেন্ট হয়, এবং এই যখন তারা বুঝতে পারলেন যে মার্চ মাসে এপ্রিল মাসে কোল মেজারমেন্ট স্টার্ট হবে, তার আগে এই যে ঘাটতি প্রায় 1.5 লক্ষ টন কয়লা ঘাটতি হয়েছে, এই ঘাটতি ধরা পড়ে যাবে। তাই এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা কি করলেন, উখড়ার একটা দে গ্রুপ আছে, তাদের মাধ্যমে মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে ব্ল্যাক কোল ডাস্ট যেটা হয়, পাওয়ার প্ল্যান্ট থেকে বেরোয়, সেটা ঝাঁঝরাতে বিভিন্ন গর্ত ভরাট করতে হবে সে কারণে নিয়ে আসে। এবং গর্ত ভরাট হয়নি, সমস্ত ডাস্টটাই ঝাঁঝরাতে যে সাইডিং আছে যেখানে কয়লা রাখা ছিল তার সঙ্গে এটা মিক্স করে দেওয়া হয়। এবং মিক্স করার পর এটা এখন বিক্রি করা হচ্ছে এবং বেশ কিছু মিক্স করে এখনো এখানে রেখে দেওয়া হয়েছে। আমরা লোকালি খবর পাচ্ছিলাম কিন্তু আমরা কংক্রিট এভিডেন্স পাচ্ছিলাম না বলে এটা আমরা আপনাদের সামনে আনছিলাম না। আজকে আমরা এভিডেন্স পেয়েছি, কয়লা মিক্সিং এর ভিডিও, ওই র্যাকের মাধ্যমে যে কয়লা পাঠানো হচ্ছে তার সঙ্গে ওই ডাস্ট সবটাই পাঠানো হচ্ছে, সবটাই আমরা আজকে পেয়েছি। এবং সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো, যদি আপনারা বলেন তো আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিতে পারি বা আপনাদের সঙ্গে গ্রুপে আমরা শেয়ার করে নেবো, সেটা আপনারা পাবেন। এবং এটা বড় স্ক্যাম, এবং আমাদের জেলা প্রেসিডেন্ট জেলার সমস্ত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এই স্ক্যামের পরিপ্রেক্ষিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। আপনার ঝাঁঝরা প্রজেক্টের জেনারেল ম্যানেজার, সেখানকার এজেন্ট এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক, তাদের যোগ সাজসে এই যে বড় কোল দুর্নীতি হয়েছে সেটাতে কি কি পদক্ষেপ আমাদের ভারতীয় জনতা পার্টি নিতে চলেছে সেটা আপনাদেরকে আমাদের জেলা প্রেসিডেন্ট জানাবেন। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।
पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে সময়ের আমরা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করব এবং পুলিশ কমিশনারকে একটা চিঠি দেব। তাকে আমরা অনুরোধ করব উনি সুমোটো এই ক্যাম্প সম্পর্কে তদন্ত করবেন, এফআইআর করবেন। যদি না হয় তাহলে আমরা এই বিষয়টাকে সিবিআই কোর্টে আমরা নিয়ে যাব। দ্বিতীয়ত আমরা ইসিএল এর সিএমডির সঙ্গে দেখা করব, তাকে অনুরোধ করব যে ইন্টারনাল একটা তদন্ত আপনারা শুরু করুন এবং যতদিন না পর্যন্ত তদন্তের রিপোর্ট বেরিয়ে আসছে ততদিন পর্যন্ত জিএমকে ক্লোজ করুন। জিএমকে ক্লোজ করে তদন্ত করলে তবে নিরপেক্ষ তদন্ত হবে, এটা আমরা সিএমডিকে আমরা অনুরোধ করব। এই দুটো পদক্ষেপ আমরা প্রথম নিচ্ছি, তারপরে কি হচ্ছে দেখার পরে আমরা সাংগঠনিকভাবে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিন আমরা কি করব। কিন্তু কোনো মতেই এই দুর্নীতিকে আমরা ওখানে হতে দেব না, এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। নিউজ, সত্যের পাশে সময়ের